নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ছানা দিয়ে বেগুনের কারি করছি। আমরা সাধারণত আলু দিয়ে করি ছানার তরকারি বা ছানার কোপ্তা কারি করি। আজকে আমি বেগুন দিয়ে করছি। দেখুন কিভাবে করছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলো কেটে জল ঝরিয়ে রেখেছি। এবার এগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন। এখানে আমার একটা বেগুন আছে, বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নুন দিয়ে দিলাম, এরপরে হলুদ দেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ। ছানার বেগুন কারি তৈরি করবার জন্য আমার এই যে ছানাটা রয়েছে এটা দেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু কালো জিরা ফোড়নে দেব, আর একটু মিষ্টি লাগবে। এই হচ্ছে আমার উপকরণ। বেগুনগুলোকে আগে ভেজে তুলে নিই, তারপরে এগুলোকে করছি, ফিরে আসছি। বেগুনগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বেগুন ভাজাগুলো আমি তুলে নিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি একটু। এবার আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে দিচ্ছি একটু হলুদ। দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো। এবার ছানা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই পরিমাণ জল। এবার বেগুনটা দেব। বেগুনটা সেদ্ধ হবার জন্য একটু জল দিলাম। এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। আমরা ছানার কোপ্তা কারি করি, ঠিক এই প্রসেসে করে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। একবার শুধু ট্রাই করবেন। এবারে দিয়ে দিচ্ছি এই কটা তেজপাতা। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। দিয়ে দিচ্ছি একটু শাহি মশলা আর দুটো কাঁচা লঙ্কা। রান্নাটাকে আমি এখন গ্যাস নিভিয়ে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা বলা হয়নি, স্কিপ করে গেছি। ছানা বেগুনের কারি রান্না করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। সাধারণত সবাই ছানার কোপ্তা কারি করে, বা এমনি ছানা দিয়েও আমি আলু দিয়ে করি। সে যাই হোক, বেগুন দিয়ে একবার করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা আমি পুরোই শেয়ার করলাম।
আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।